ইউসুফ আলাইহিসসালামকে কাছে রাখার জন্য শৈশবে তার স্নেহপরায়ণ ফুফু যে চুরির ঘটনা সাজিয়েছিলেন সেই ঘটনার দিকেই তারা ইঙ্গিত করেছিলেন, যদিও তারা ভালোভাবেই জানত যে সেটা ছিল একেবারেই মিথ্যা ও সাজানো বিষয়। কিন্তু বিন ইয়ামিনের প্রতি আক্রোশ করে সেটিকেও সত্যিকারের চুরি বলে ফেলল। ইউসুফ আলাইহিসসালাম শুনে ধৈর্য ধরলেন ও মনের দুঃখ মনে চেপে রাখলেন। বাদশার কাছ থেকে নিরাশ হয়ে বিন ইয়ামিনকে ছেড়ে 10 ভাই বেরিয়ে এলেন। বড় ভাই ইয়াহুদা অন্য ভাইদেরকে বললেন, তোমরা পিতার কাছে ফিরে যাও, ফিরে গিয়ে তাকে সব খুলে বলো। যতক্ষণ পিতা আমাকে আদেশ না দেন কিংবা আল্লাহ আমার জন্য কোনো ফয়সালা না করেন ততক্ষণ আমি এখান থেকে ফেরত যাব না। এরপর বাকি 10 ভাই কেনানে ফিরে এলো। ফিরে এসে তারা তার পিতার কাছে বিন ইয়ামিনকে রেখে আসার কারণ ব্যাখ্যা করলো। তারা নিজেদের কথার সত্যতা প্রমাণ করার জন্য মিশর থেকে ফিরে আসার সময় কেনানি কাফেলাকে সাক্ষী মানল। তথাপি তাকে বলল, হে পিতা, আপনি জিজ্ঞাসা করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং ওই সব কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি। নিশ্চিতভাবে আপনাকে সত্য ঘটনা বলছি। কিন্তু ক্ষুব্ধ ও ব্যথিত পিতা বললেন, তোমরা মন গড়া একটা কথা নিয়ে এসেছ, এখন ধৈর্য ধরাই উত্তম। সম্ভবত আল্লাহ তাআলা আমাকে ইউসুফ ও বিন ইয়ামিনকে একসাথে আমার কাছে নিয়ে আসবেন। তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। এরপর তিনি তাদের দিকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। এভাবে দুঃখ কষ্ট পেয়ে দিনে দিনে তার চোখ সাদা হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ ও বিন ইয়ামিনকে খুঁজে বের করার জন্য এর আগে ছেলেদেরকে এমন কঠোর নির্দেশ আর কখনোই দেননি। তার দৃঢ়তায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চার হলো। বিন ইয়ামিন মিশরে আছে এটা নিশ্চিত ছিল, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে কোনো আশা ছিল না। তিনি কোথায় আছেন তা কেউ জানত না। ভাইয়েরা তো ইউসুফ বেঁচে আছে কিনা বা কোথায় আছেন তাও জানত না। কিন্তু পিতা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ বেঁচে আছেন বলে বিশ্বাস ছিল। ইউসুফ আলাইহিসসালামের সৎ ভাইয়েরা পিতার নির্দেশে আবার মিশরে গেল। গিয়ে তারা আজিজে মিশরের সঙ্গে সাক্ষাৎ করল। তারা তার কাছে নিজেদের অভাব অনটনের কথা বলল, এমনকি পণ্যের মূল্য আনার মতো সামর্থ্যও নেই তাদের বলে জানালো। পরপর 2 ছেলেকে হারিয়ে অতি বৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানালো। পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে এবং পরিবারের অভাবের কথা শুনে ইউসুফ আলাইহিসসালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অশ্রু ভেজা কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিয়ে বললেন, তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ, আর এই হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এমন সংবেদনশীলদের প্রতিদান নষ্ট করেন না।